প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারদের মনে একটা প্রশ্ন আছে, হয়তো তারা প্রকাশ করতে পারে অথবা প্রকাশ করতে পারে না। সেটা হচ্ছে প্রফেশনাল মোড অন করার আগে যখন আমরা কোনো ভিডিও শখের খাতিরেই কোনো একটা ভিডিও পোস্ট করে দিতাম, যে কোনো ভিডিও, কোনো টিপস ভিডিও না বা কোনো গ্রহণযোগ্য কোনো ভিডিও না, যে কোনো একটা ভিডিও পোস্ট করে দিতাম, সেখানে অনেক অনেক ভিউ হতো, হয়তো 2000, 3000, 5000 পর্যন্ত ভিউ হয়ে যেত। কিন্তু যখন আমরা প্রফেশনাল মোড অন করে কাজ করা শুরু করলাম, তখন দেখা যাচ্ছে আমরা নিয়মিত ভিডিও আপলোড করছি, প্রত্যেক দিন ভিডিও আপলোড দিচ্ছি, একটা হোক বা দুটো হোক, নিয়ম করে ফেসবুকের গাইডলাইন মেনে যখন পোস্ট করছি, তখন দেখা যাচ্ছে সেখানে আমাদের 200-300 ভিউ হচ্ছে। এবং কিছু কিছু বিষয় আরও আছে, যেগুলো হচ্ছে আজ থেকে 2 বছর 3 বছর আগে যে পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিওতে ভিউ হতো, তখনকার তুলনায় এখন অনেক অডিয়েন্স বেশি। ফেসবুকের অডিয়েন্স যদি 2 বছরের হিসাব করা যায় তো অনেক অডিয়েন্স বেড়ে গেছে। তারপরেও 2 বছর আগে যে পরিমাণে ভিডিওতে ভিউজ আসতো, এখন কেন আসে না? তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আমি বিষয়গুলো বলছি। বিষয়টা হচ্ছে, যখন আমরা একটা নর্মাল আইডিতে যখন ভিডিও পোস্ট করি, তখন কিন্তু আমাদের সেগুলো ফ্রেন্ডদের কাছে যায়। অর্থাৎ আমাদের ফ্রেন্ডদের কাছে যখন হঠাৎ করে একটা ভিডিও যায়, তখন কিন্তু তারা আগ্রহের সঙ্গে ভিডিওটা দেখে, যে এর আইডিতে কোনো দিন ভিডিও পোস্ট করতে দেখি না, আজকে হঠাৎ কি একটা ভিডিও দিয়েছে দেখি। এই একটা যে আগ্রহ, সেই আগ্রহের কারণে ভিডিও দেখে এবং সেই ভিডিওতে ভিউজ হয়ে যায়। এখন তারপরে যখন আমরা প্রফেশনাল মোড অন করে নিই এবং প্রত্যেক দিন নিয়মিত ভিডিও পোস্ট করা শুরু করি, তখন কি হয়, আমাদের আইডিতে যে ফ্রেন্ডগুলো আছে, হয়তো কারো 4000, কারো 5000 ফ্রেন্ড আছে, সেই ফ্রেন্ডগুলো কি মনে করে যে এ তো একটা ফেসবুকে কাজ করা শুরু করেছে, এর ভিডিওর মধ্যে নতুন কিছু নেই এবং এর ভিডিও দেখে একে ভাইরাল করে আমাদের কোনো দরকার নেই, অর্থাৎ এর ভিডিও আমরা দেখব না। অর্থাৎ আমাদের যারা বন্ধু, যারা পার্মানেন্ট বন্ধু ফেসবুক জগতে, তারা কিন্তু যখন রেগুলার আমাদের ভিডিওগুলো তাদের সামনে যায়, তখন কিন্তু তারা আমাদের সেই ভিডিওগুলো দেখে না। কিন্তু ওই মানুষগুলো যখন 1 সপ্তাহে একটা, 10 দিনে একটা ভিডিও যেত তাদের সামনে, তখন তারা আগ্রহের সঙ্গে ভিডিওটা দেখত। আর রেগুলার যখন ভিডিও পোস্ট করা শুরু করি, তখন কিন্তু তারা দেখে না। এই কারণে প্রফেশনাল মোড অন করার পরে শুধুমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েটার, তাদের সামনে যখন আমাদের ভিডিওগুলো যায়, তখন তারাই দেখে। হয়তো সেই 5000 ফ্রেন্ডের মধ্যে হয়তো 100 জন বা 200 জন ভিডিওগুলো আমাদের দেখে, এই জন্য আমাদের ভিডিওতে 200, 300 বা 500 ভিউজ আসে। এটা হলো 1 নম্বর মূল কারণ। আর এত বেশি অডিয়েন্স ফেসবুকে বেড়ে যাওয়ার পরেও কেন ভিউ বাড়ছে না, দিন দিন ভিউ কমে যাচ্ছে? বিষয়টা হচ্ছে এখানে যে আগে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি, বেশিরভাগ 95% বেশি নর্মাল ফেসবুক ইউজ করতো, শুধুমাত্র শখের খাতিরে টাইম পাস করার জন্য ফেসবুক ইউজ করতো। কিন্তু যখন থেকে ফেসবুক এই প্ল্যাটফর্মে আর্নিং দেওয়া শুরু করেছে এবং বিভিন্নভাবে বিভিন্ন মানুষ এই প্ল্যাটফর্ম থেকে আর্নিং করছে, তখন মানুষের একটা আগ্রহ বেড়ে যাচ্ছে যে আমরা তো এমনও ফেসবুকে কাজ করছি, তো যদি এই একটু নিয়মিত যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমরাও আর্নিং করতে পারবো। এই আশা নিয়ে প্রত্যেকেই প্রফেশনাল মোড অন করছে। অর্থাৎ যেখানে 95% নর্মাল ইউজার ছিল, সেখানে এখন 50% ইউজার হয়ে গেছে কন্টেন্ট ক্রিয়েটার। এর কারণ থেকে কি হচ্ছে, বেশিরভাগ যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে, সেই জন্য আমাদের যারা নর্মাল যারা ভিডিও দেখতো, সেই মানুষগুলো আমাদের ভিডিওগুলো আর দেখছে না। আর যে অডিয়েন্সগুলো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে, তাদের সামনে যখন আমাদের ভিডিওগুলো যাচ্ছে, হয়তো তাদের মনের মতো হচ্ছে না, তখন তারা আমাদের ভিডিওগুলো দেখছে না। এবং কিছু মানুষ এমনও আছে, হিংসুটে আছে, যারা মনে করছে আমি তো নিজেই কন্টেন্ট ক্রিয়েটার, আমি কেন অন্যের ভিডিও দেখব। এই যে মনোভাব, এই মনোভাবের কারণে অন্যের ভিডিও দেখছে না। আর এখান থেকে কি হচ্ছে, এক তো যার ভিডিওটা সামনে গেল, তার ভিডিওটা দেখলো না, ধাক্কা মেরে দিল, তার একটা ক্ষতি হলো। এবং যে ভিডিওটা ধাক্কা মারলো, যে কন্টেন্ট ক্রিয়েটার, সে নিজেও ভিডিওটা দেখলো না, তারও ক্ষতি হলো। অর্থাৎ দুজনের রিচ ডাউন হয়ে গেল ফেসবুকের মাধ্যমে। এইখান করে আমাদের দুজনের ক্ষতি হলো। এইভাবে আমাদের আস্তে আস্তে আইডিগুলো ডাউন হয়ে যাচ্ছে। অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে প্রচুর পরিমাণে হিংসে আছে। যদি এই হিংসেটা না থাকতো,
তাহলে প্রত্যেকটা অডিয়েন্সের ভিডিও ভাইরাল যেত এবং ফর ইউতে যেত, কারো ভিডিওতে এই 200-300 ভিউজ হতো না। আর এই হিংসামুক্ত কখনোই হবে না ফেসবুক প্ল্যাটফর্মে। সবাই মনে করে আমি ভাইরাল হব, অন্যকে ভাইরাল হতে দেব না। এই যে মনোভাব, এটার কারণ থেকে তার নিজের আইডি ডাউন হচ্ছে, সামনেওয়ালা আইডি ডাউন হচ্ছে এবং কেউ কারো ভিডিও দেখছে না। কিন্তু হ্যাঁ, একদম দেখছে না বললে ভুল বলা হবে। যারা প্রকৃত ফেসবুকে সফল হতে চায়, যাদের মধ্যে কোনো হিংসা নেই, তাদের সামনে যদি আমার এই ভিডিওটা যায়, অবশ্যই দেখবে, সেখানে গঠনমূলক কমেন্ট করবে। তারা কিন্তু এই আশায় থাকে না যে আমি যে ভিডিওটা দেখলাম, আমি একটা কমেন্ট করলাম, এখন যার ভিডিও আমি দেখলাম এবং কমেন্ট করলাম, সেও যে আমার ভিডিও এসে দেখবে এবং কমেন্ট করবে, তারা কিন্তু এই আশা নিয়ে কমেন্ট করে না। তাদের একটা দায়িত্ববোধ আছে। তারা এটাই মনে করে যদি আমি অন্যের ভিডিও দেখি, সেখানে একটা গঠনমূলক কমেন্ট করি, তাহলে ফেসবুক আমার আইডি রিচ বাড়িয়ে দেবে এবং আমার আইডি অন্যের সামনে তুলে ধরবে, সেখান থেকে আমার আইডিতে ভিউজ বাড়বে। এই আশা নিয়ে তারা লাইক কমেন্ট করে এবং অন্য ভিডিও দেখে। তো যতদিন না আমাদের এই মনোভাবটা নিয়ে আসতে পারবো যে আমরা কে বড় হয়ে যাচ্ছে, কে ভাইরাল হয়ে যাচ্ছে, সেটা না দেখে আমার নিজের আইডি কিভাবে আমি এগিয়ে নিয়ে যাব, আইডিটা গ্রো করব, রিচ বাড়িয়ে নেব, এর জন্য আমাদেরকে করতে হবে কি, অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে, সেখানে গঠনমূলক কমেন্ট করতে হবে। এখন কমেন্ট করতে গিয়ে সে ভাইরাল হয়ে গেল না কি হয়ে গেল, আমার দেখে লাভ নেই। আমার কাজ হচ্ছে আমি অন্যের ভিডিও দেখব, সেখানে গঠনমূলক কমেন্ট করব। এটা 1 নম্বর কারণ। দ্বিতীয় নম্বর হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা কাজ, সেটা হচ্ছে শুধুমাত্র অন্যের ভিডিও দেখলে আমার আইডি ভাইরাল হবে না। আমার পেজে বা প্রোফাইলে যে ভিডিওগুলো পোস্ট করব, সেই ভিডিওগুলো যাতে অডিয়েন্সের পছন্দ হয়, অডিয়েন্সে জানে মনে ধরে যে আমার এই ভিডিওটা অডিয়েন্স কেন দেখবে, যদি তার মনে ধরে সেখান থেকে কিছু শিখতে পারে, কোনো নতুন কিছু দেখে, সেটার মাধ্যমে আগ্রহ করে ভিডিওটা দেখে, তবে আমাদের অডিয়েন্স আমাদের ভিডিও দেখবে। অর্থাৎ আমি ওই দিকে যেমন অন্য ভিডিও দেখে লাইক কমেন্ট করলাম, ঠিক এই দিকে আমার নিজস্ব ভিডিওগুলো ভালো করার চেষ্টা করতে হবে। তাহলে আমার 2 সাইড থেকে আমার আইডি গ্রো হতে থাকবে এবং দেখা যাবে আস্তে আস্তে আমার সেই আইডি ফেসবুকের নজরে পড়বে এবং তখনই আমাদের আইডি ভাইরাল হবে। এর আগে কখনোই সম্ভব নয় কারো আইডি ভাইরাল হওয়া। তো আমি চাই সবাইকে, আমি এটাই বলতে চাই, মন থেকে হিংসা সরিয়ে দাও। নিজেকে কিভাবে তোমার আইডি বড় করবে, নিজের কথা ভাবো, অন্যের কথা ভেবে কোনো লাভ নেই। এই বিষয়টা মনের মধ্যে রাখবে, দেখবে তুমিও ভাইরাল হবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।